দাজ্জাল এখন কোথায় আছে? উত্তর, সে পৃথিবীতেই আছে। কোথায় আছে? পৃথিবীতেই। কোথায় আল্লাহ পাক রেখেছেন আমরা জানি না, তো সে যে পৃথিবীতেই আছে তার প্রমাণ তামিম দারির একটা হাদিস। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু একটা দ্বীপের মধ্যে দাজ্জালকে বন্দী অবস্থায় দেখেছেন। দেখে নবীর কাছে এসে বলেছেন যে আমি এটা দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলাম এটাই সেটা, সে বের হবে অচিরেই। এবং সেদিন সে বলেছিল যে এই বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না, এখন সেখানে খেজুর নাই। সে বলেছিল তাবারিয়া হ্রদে যখন পানি থাকবে না তখন আমি বের হব, এখন তাবারিয়া হ্রদে পানি নাই, সময় ক্লোজ। সে কোথা থেকে বের হবে? উত্তর, তার বের হওয়ার সম্পর্কে তিনটা বর্ণনা পাওয়া যায়। এক, সে ইস্পাহান থেকে বের হবে। ইস্পাহান হচ্ছে ইরানের একটা জায়গা। কোন জায়গা? ইরানের একটা জায়গা, এবং সেখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে। এমন হতেই পারে যে ইরান এই জায়গাটুকু অচিরেই বা ভবিষ্যতে ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে যেতেও পারে। কেন? 1974 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় কি সিরিয়ার ওই যে আপনার গোলান মালভূমি, মিশরের সিনাই উপত্যকা, এগুলো কি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল? পড়াশোনা করেছেন কিছু? এগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল না, এগুলো মিশরের এবং সিরিয়ার ছিল। মাত্র 6 দিনে সে এই আরবদেরকে পরাজিত করে ওই জায়গাগুলো দখল করে ফেলেছে। মাত্র 6 দিনে। কতদিনে? মাত্র 6 দিনও টিকতে পারে না এই মুসলিমরা তার সামনে। তো দেখুন, 6 দিনে এটা করতে পেরেছে 1974 সালেই, আর এখন তো 2022 চলছে। তো ইস্পাহানের ওই জায়গা যে ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে না, কে গ্যারান্টি দিবে? হতেও পারে। আর আপনারা ইরান ইসরায়েলের সম্পর্ক দাকুরাল দেখেন না? দাকুরাল সম্পর্ক কে জানে? আচ্ছা, আরেকটা বর্ণনা এসেছে সে বের হবে খোরাসান থেকে। খোরাসান মূলত এই জায়গাটুকুর মধ্যেই পড়ে যায়। আরেকটা হাদিসের মধ্যে আছে শাম এবং ইরাক এবং শাম। শাম মানে যে প্যালেস্টাইন, লেবানন, জর্ডান, এই পুরো জায়গাটার শাম। এই অংশটুকুর মধ্য থেকে, এর মাঝখানে একটা রাস্তা থেকে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করে। তো দেখুন, সে পৃথিবীতে আসবে, 40 দিন শাসন করবে। এই 3টা জায়গার কথা এসেছে, এই 3টা জায়গার মধ্য থেকে সে বের হবে। কিভাবে হবে আল্লাহ ভালো জানে। এবং সেটা হবে মানুষের রূপে। কার রূপে? মানুষের রূপে। সে কি হবে? সে একজন ইহুদি যুবক হবে। কি হবে? সে কোনো খ্রিস্টান হবে না, বুদ্ধিস্ট হবে না, মুসলিম হবে না, সে অন্য কোনো রিলিজন ফলো করবে না। সে একজন ইহুদি যুবক হবে, যার চুলগুলো হবে কার্লি, মানে কোকরান। কি হবে? চুলগুলো কোকরান। তার ফিজিক্যাল স্ট্রাকচার খুব শক্ত হবে, মানে স্ট্রংলি বিল্ড, খুব শক্তিশালী। এখন নবীজি বলছেন সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? উত্তর, সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কাদেরকে নিয়ে? জিউস কারা? জিউস মানে শুধু ইহুদিরা নয়, এটা একটা ভুল ধারণা। ইহুদিদের মধ্যে এমন অনেক অর্থোডক্স ইহুদি আছে যারা প্যালেস্টাইনিদের অধিকারের পক্ষে কথা বলে, এমনও কিছু ইহুদি আছে। তাই সব ইহুদিকে আপনি খারাপ বলতে পারবেন না, কথা বুঝতে পারছেন? কিন্তু তাদের মধ্যে একটা দল আছে যাদেরকে আমরা বলি জায়নিস্ট। তারা পশ্চিমাদের সাথে অ্যালায়েন্স করে সারা বিশ্বটাকে শাসন করছে আর কি। এই জায়নিস্টরাই ইনশাআল্লাহ তাআলা, এটা আমার কনসেপ্ট, আমার গবেষণা।